আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। পাঠশালা আইসিটি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমালে বিয়োগ করতে হয়। তাহলে চলো আমরা দেখি কিভাবে হেক্সাডেসিমালে বিয়োগ করতে হয়। এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। আমরা এখন এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য আমরা এই সংখ্যাটা লিখে নেই। সরি, এখানে সংখ্যা আছে 3টা, হ্যাঁ এখানে 4টা। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা বাদ যাবে, অর্থাৎ আমরা এই পাশ থেকে লিখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অর্থাৎ আমরা ডান পাশ থেকে লিখে আসবো সবসময়, তাহলে সংখ্যাগুলো ঠিক থাকবে। দশমিক আছে, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটাই বড় হয় অর্থাৎ উপরের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে কি হয়, বেস এসে সাপোর্ট দেয়। হ্যাঁ, এই বিষয়টা জাস্ট মনে রাখলেই আমাদের কিন্তু বিয়োগ হয়ে যায়। আমরা বিয়োগ করার জন্য রাফ করব। সবসময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে খাতার ডান পাশে রাফ করে নিতে পারি। এতে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। আমরা এখানে চাইলে মানগুলো লিখে নিতে পারি, কারণ এই ক্ষেত্রে আমরা এবিসি একটা মান আছে, এটা আমাদের মুখস্থ করতে হয় এবং ওখান থেকে হ্যাঁ এখানে লিখে রাখলে সহজ হয়। এমনি নিয়ে আসা ভুল হয়, কঠিন হয়, হ্যাঁ বারবার মনে করতে হয়। তো সেই বিষয়টা যদি আমরা না করে এভাবে লিখে রাখি, আমাদের জন্য সহজ হয়। যেহেতু আমাদের রাফ অংশ, আমরা ছোট্ট করে রেখে রাখবো, কারণ আমরা তো এই মানগুলো জানি। জাস্ট আমরা আমাদের সহজ করার জন্য এখানে লিখে রাখতে পারি সহজ করে। এখন আমরা দেখি বি থেকে এফ বাদ দেবো। এই যে বি থেকে এফ বাদ দেবো, এখন বির মান কত, এফ এর মান কত, এটা মনে কর, নিজে নিজে মনে করাটা হ্যাঁ একটু কঠিন হয়ে যায় এবং অনেক সময় ভুলও হয়, যে বি কত, 11 না 12, এরকম ভুল হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি এভাবে লিখে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সহজ হয়। তাহলে এখানে দেখছি আমরা বি হচ্ছে 11 আর এফ হচ্ছে 15। তাহলে 11 থেকে 15 কিন্তু বাদ দেওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা আগেই বলছি যে উপরের সংখ্যাটা যদি ছোট হয়, নিচের সংখ্যাটি বড় হয়, সেক্ষেত্রে কি হয়, বেস এসে সাপোর্ট দেয়। তাহলে এখানে আমাদের 11 থেকে আমরা কি করতে পারতেছি না, 15 বিয়োগ করতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেস এসে সাপোর্ট দেবে। এখন এটার বেস কত, বেস হচ্ছে 16। তাহলে 16 আগে সাপোর্ট দেবে মানে হচ্ছে এটার সাথে যোগ হবে। কার সাথে যোগ হবে, উপরের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে এখানে হচ্ছে কত, 11। তাহলে আমরা যদি 11-র সাথে 16 যোগ করবো, ঠিক আছে, তাহলে 11 আর 16 যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে আমাদের 27। এই 27 যে সংখ্যাটা পেলাম, এটা হচ্ছে এখানে বসবে, অর্থাৎ 27 থেকে 16 বাদ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি 27 থেকে 16 বাদ দিই, তাহলে কত হচ্ছে সেটা আমরা দেখি। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, অর্থাৎ 12 পাইছি, ঠিক আছে। তাহলে এই 12 সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটি কি আমরা এখানে 12 বসাতে পারবো না। এভাবে অনেকে বসায় দেয়, না 12 হবে না এখানে, এখানে হবে 12-র একটা মান আছে, আমরা জানি হেক্সাডেসিমালে একটা মান আছে, সেটা হচ্ছে কত, সি। তাহলে আমরা এখানে কি বসাবো, সি বসাবো। এর পরবর্তী ঘরে আমরা করব, ঠিক আছে। এটা পরবর্তী ঘর করার ক্ষেত্রে আমাদের আগের ঘরের কথা মনে রাখতে হবে। আগের ঘরে আমরা কি করছিলাম, বেইস এর সাপোর্ট দিয়েছিল। বেইস যখনই সাপোর্ট দিবে, এর পরের ঘরের নিচের ঘরে কি হবে, ওটা যোগ হবে, 1 যোগ হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি আগের ঘরে বেইস সাপোর্ট দেই, তাহলে পরের ঘরের যে নিচের ঘরটা যে আছে, অর্থাৎ নিচের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি হবে, 1 যোগ করতে হবে, এটা নিয়ম। তাহলে এখানে আছে ই, ই আমাদের কত, 14, 14 আর কত, 15। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে 15 লিখে ফেলবো, অর্থাৎ এখানে আমরা আগে লিখে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, নয়তো আবার একটা ভুলে যাই, পরে আবার মনে করতে হয়। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে ই মানে 14, 14 লিখে ফেলি। হ্যাঁ, কিন্তু আমি যে আগে যে 20 নিয়েছিলাম, এখান থেকে যে 1 এখানে যোগ হবে, সেটা আর পরবর্তীতে মনে থাকে না, যার কারণে ভুল হয়। এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, তুমি যখন বিয়োগ করবা, বিয়োগ করার ক্ষেত্রে আগে যদি সাপোর্ট দেয়, এখন এখানে যদি 1 যোগ করতে হয়, সেটা যোগ করে আগে লিখে ফেলবো।
এটা ফিক্সড হয়ে যায়, এটা লিখে ফেললাম মানে এটা ফিক্সড, এটা তো ফিক্সড, হ্যাঁ এটা তো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে উপরেরটা, কেন উপরেরটা যদি পরিবর্তন করা লাগতে হয় তাহলে করবো, আর যদি পরিবর্তন না করা লাগে তাহলে তো হয়েছেই। হ্যাঁ, তাহলে উপরেরটা আমাদের পরিবর্তন করা লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আমরা পরে দেখবো। এই জন্য আমরা কি করবো, নিচেরটা আগে এভাবে লিখে ফেলবো। এটা হচ্ছে সহজ একটা নিয়ম। হ্যাঁ, এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা উপরে দেখি, উপরে হচ্ছে এ মানে কত 10, তাহলে দেখো তো 10 থেকে কিছু 15 বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা জানি যে যখনই ছোট হয়ে যায় উপরের সংখ্যাটি তখনই কি হয়, বেস এসে সাপোর্ট দেয়। তাহলে এই যে এখানে কি হবে, এখানে বেস এসে সাপোর্ট দেবে, তাহলে বেস কত আমাদের 16। তাহলে তুমি কি করো, মনে মনে যোগ করো, দেয় 16 আর 11 10, হ্যাঁ 16 আর 10 যোগ করলে হচ্ছে 26, তাই না? তাহলে এখানে হবে কত, 26। তাহলে আমাদের এখন থেকে কি হতে হবে, 26 থেকে 15 বাদ দিতে হবে। হ্যাঁ, 26 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত হচ্ছে 11। 11 মানে কত, 11 মানে হচ্ছে বি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে বি লিখতে হবে। আমরা বি লিখলাম, এখানে দশমিক আছে, আমরা দশমিক লিখব। এই যে আমরা যে আগে ঘরে বেস সাপোর্ট দিলাম, তার মানে কি, তার মানে পরের ঘরে এক যোগ হবে নিচের ঘরে। এখানে আছে কত, বি, বি মানে 11, 11 আর কত 12, তাহলে এটা আমরা আগে লিখে ফেলবো। এই যে আমরা আগে লিখে ফেলছি। হ্যাঁ, এখন আমরা উপরে দেখবো, উপরে হচ্ছে কত 6, 6 থেকে 12 বাদ দেওয়া যায় না, অর্থাৎ 6 থেকে 12 বাদ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে, বেঁচে যাওয়া সাপোর্ট দিবে। তাহলে আমরা যদি 6 আর 16 যোগ করি, হ্যাঁ 6 আর 16 যোগ করলে কত হচ্ছে 22, তাই না? তাহলে 22, হ্যাঁ এই সংখ্যাটি কি, এই সংখ্যাটি আমাদের এখানে লিখতে হবে এবং 22 থেকে 12 বাদ দিতে হবে। 22 কিভাবে আসলো, এই যে এখানে 6 আছে আর আমাদের যেহেতু 6টা 12 থেকে ছোট হয়ে গেছে, বাদ দেওয়া যাচ্ছে না, 20,000 চাপন দিল। হ্যাঁ, এক্ষেত্রে আমরা 16 যোগ করলাম, তাহলে 16 6 হচ্ছে 22, এটা। হ্যাঁ, তাহলে 22 থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখন কত পাবো, আমরা পাবো 10, তাই না? 2 3 0 আর 1 10। তো 10-এর 10 আমরা বসাতে পারবো না, আমাদের বসাতে হবে এ। আমরা এ বসাইলাম, পরবর্তী ঘরে আমাদের কি হবে, এক যোগ হবে। তাহলে সি, সি মানে হচ্ছে 12, 12 এক হচ্ছে 13, আমরা এটা আগে লিখে ফেলবো। এখন আমরা উপরে দেখবো বাদ দেওয়া যায় কিনা। উপরে আমাদের সংখ্যা হচ্ছে 8, 8 থেকে সি বাদ দেওয়া যাচ্ছে, 13 বাদ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা 8 থেকে 13 বাদ দিতে পারতেছি না। এখন তাহলে কি হবে, বেঁচে সাপোর্ট দেবে। তুমি যোগ করো 8 আর হচ্ছে 16। হ্যাঁ, তাহলে 8 আর 16 যোগ করলে আমাদের হচ্ছে কত, 4 24। তাহলে এখানে কত, 24। তাহলে আমরা আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে, পরীক্ষা হলে আমরা তো ক্যালকুলেটর নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর দিয়ে অঙ্কগুলো করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে যোগ, এই যে হ্যাঁ আমি যে 8-এর সাথে 16 যোগ করলাম কত হইলো, হ্যাঁ এটা প্রেশার নেওয়ার কোনো বিষয় না, জাস্ট ক্যালকুলেটর চাপ দিব, মান এসে পাবো। জাস্ট তোমার নিয়মটা মনে রাখতে হবে যে এখানে, হ্যাঁ উপরে যে যদি বিয়োগ না করা যায় উপরটা থেকে, তাহলে বেসে সাপোর্ট দিয়ে এই জাস্ট এই নিয়মটা মনে রাখতে হবে, তাহলে হবে। আচ্ছা, এখানে আমাদের থাকছে হচ্ছে 1 আর 1, 11 থাকতেছে, তত 11 থাকতেছে। তাহলে 11 থাকলে আমাদের এখানে 11 বলতে হচ্ছে আমরা বি বসাবো, 11 বসাতে পারবো না, আমরা এখানে বি বসাইলাম। এখন পরবর্তী ঘরে ডি, ডি মান কত, ডি মান হচ্ছে 13, আমরা 13 আর হাতের 1, যেহেতু আগে বেশ সাপোর্ট ছিল, হাতের 1 হচ্ছে 14, আমরা এই যে 14 লিখে রাখলাম। এখন আমরা উপরে দেখি কত আছে, উপরে আছে 9, 9 থেকে 14 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, 9 এর সাথে 16 যোগ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করে নিব, অথবা এইভাবে রাতে যোগ করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে 16 আর 9 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 25। তাহলে আমাদের আমরা এখানে লিখি 25, 25 থেকে আমরা 14 বাদ দিলে আমাদের হচ্ছে 11। তাহলে আমরা 11 পরিবর্তে এখানে বি লিখবো, 11 লেখা যাবে না। এখন আমাদের হাতে কত রইল 1, এখানে কোনো সংখ্যা নাই বিদায় এখানে 1 লিখলাম আমরা, অর্থাৎ -1 লিখলাম। এটা আমরা আগে লিখে ফেলছি যাতে আমাদের ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে এ মানে কিন্তু 10, তাই 10 এর থেকে আমরা কি করব, হ্যাঁ 1 বাদ দিব। এখন দেখো তো এখানে কিন্তু 10-এর থেকে 1 বাদ দেওয়া যাচ্ছে, কারণ কি 10 সংখ্যাটা বড়, 1 সংখ্যাটা ছোট। এখানে কিন্তু আমাদের বেস আর কি করতে হচ্ছে না, আনতে হচ্ছে না, বা বেস সাপোর্ট দিবেও না, কারণ যেহেতু সে নিজেরটা নিজে বিয়োগ করতে পারতেছে। তাহলে এখানে আমাদের হচ্ছে 9, আমরা এখানে কি লিখবো, 9 লিখবো। যেহেতু বেস আইসার সাপোর্ট দেয় নাই, এই জন্য আমাদের পরবর্তী ঘরেও আর কোনো মান যাবে না, অর্থাৎ এখানে আর কোনো 1 হবে না। তার মানে আমাদের অঙ্কটা এখানে শেষ। তাহলে আমরা যে মানটা পাইলাম এটা হচ্ছে
আমাদের হেক্সাডেসিমালের বিয়োগ, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো এটা। তাহলে আমরা এখানে লিখে দিই যে এটা থেকে এটা বিয়োগ করলে 9 বি বি এ দশমিক, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে হেক্সাডেসিমালে বিয়োগ করতে হয়। আমাদের বিয়োগ একই নিয়ম, অর্থাৎ এই একই নিয়মে আমরা অক্টাল বিয়োগ করতে পারবো, আমরা বাইনারি বিয়োগ করতে পারবো, ডেসিমালে বিয়োগ করতে পারবো। নিয়ম কিন্তু একটাই, জাস্ট বেসটা একটু মনে রাখতে হবে যে এখানে যেহেতু এখানে বেস কত 16, তাহলে যদি অক্টাল হতো তাহলে বেস হতো কত 8, তাহলে বেস সাপোর্ট দেওয়ার সময় 8 যোগ করতাম, যদি বাইনারি হতো বেস সাপোর্ট দেওয়ার কথা 2 যোগ করতাম, যদি এটা ডেসিমাল হতো তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা যোগ করতাম হচ্ছে 10, এরকম। তাহলে বেস বিষয়টা মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ সেম নিয়ম, সব ক্ষেত্রে একই নিয়ম বিয়োগের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা আজকের পর থেকে ডেসিমাল, তারপরে হেক্সাল, হ্যাঁ, তারপর হচ্ছে অক্টাল অথবা বাইনারি বিয়োগ, যতগুলা বিয়োগ আছে সবগুলা বিয়োগ পারবে। আর অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে এইদিকে রাগ করে এভাবে সুন্দর করে লিখবা, এতে কি হবে, কথার কথা আমার যদি এই 3 নম্বর লাইনে সন্দেহ হয় যে এটা ভুল হয়েছে কিনা, আমার কিন্তু এখানে 3 নম্বর লাইনটা লেখা আছে। হ্যাঁ, তাহলে এখানে যে আমার 3 নম্বর লাইনটা লেখা আছে এটা আমি কি করতে পারবো, হ্যাঁ, এখান থেকে আমি সমাধান দেখতে পারবো, অর্থাৎ আমার ভুল হয়েছে কিনা যাচাই করতে পারবো। তাহলে এখানে যে আমি হিসাব করি আবার নতুন করে, তাহলে আমি, হ্যাঁ, এখানে হিসাব করে দেখবো যে আসলে আমার কি ভুল হয়েছে কিনা। তাহলে আমার নতুন করে আবার অঙ্ক করা লাগতেছে না, প্যারাও নিতে হচ্ছে না। এখানে যে বিষয়টা, পরীক্ষা হলে আমাদের অনেক চাপ থাকে, যার কারণে আমরা ভুল করি, ভুল হতেই পারে। পরবর্তী যখন আবার এটা রিভাইজ দিতে চাই বা মেলাতে চাই তখন কিন্তু সেটা আর সম্ভব হয় নাই, কারণ সম্ভব হয় না, কারণ হচ্ছে যে প্রচণ্ড চাপে সেটা আর ভালো লাগে না যে আমি আবার নতুন করে এটা করি। যদি আমাদের রাফ অংশ এভাবে থাকে তাহলে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা রিভাইজ দিতে পারবো। হ্যাঁ, এটা এত ছিল, এত থেকে এত বিয়োগ করছি, এখন এটা এত সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, বা এই জায়গায় আমি ভুল করছি, এই বিষয়টা খুব সহজে ধরা যায়। তো এই জন্য অবশ্যই কি করবা, তোমরা পরীক্ষা হলে রাফ করে নেবা এইদিকে। হ্যাঁ, ঠিক আছে, খাতার ডান পাশে সুন্দর করে ছোট করে একটা রাফ করে নেবা, রাফ করে অঙ্কগুলো করবা, তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। আর যারা এমনিতেই পারো তাদের রাফ করার প্রয়োজন নাই, যারা পারো না, ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারা অবশ্যই রাফ করে নেবা। যাই হোক, আজকের পর থেকে আমরা হেক্সাডেসিমালের বিয়োগ পারবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।